আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আর সেই ঘটনাটা হচ্ছে চাকরির নামে প্রতারণা। আমি একটা আর কি ফেসবুকে একটা অ্যাড দেখতে পাই চাকরির। তো ওইখানে আমি ইচ্ছা করে অ্যাপ্লাই করার পর আজকে ইন্টারভিউ ছিল। আজকে যখন আমি তাদের সাথে ইন্টারভিউয়ের জন্য দেখা করতে গেলাম, তো তারা আমাকে সঠিক জায়গার লোকেশনটা দিচ্ছিল না। তারা আমাকে একটা ডায়াগনস্টিক সেন্টারের নিচে আসতে বলে। তো আজকে ইন্টারভিউটা ছিল হলো মিরপুর 10-এ। তারা আমাকে যেতে বলছে আল আকসা ডায়াবেটিস সেন্টার যে আছে ওইটার সামনে ওইটার নিচে। তো সময় মতো আমি সেখানে যাই এবং তাদেরকে ফোন করি। তারা আমাকে দুজন নিতে আসে। তাদের দুজনকে দেখে আমার সন্দেহ হচ্ছিল যে এটা আসলে। তো আমি তাদের বলছিলাম যে ওই ডায়াবেটিস সেন্টারের নিচে একটা রয়্যাল স্কুল নামের একটা স্কুল আছে, তো আমি ওখানে আসি। তো তারা ওইখানে আসে এবং আমাকে নিয়ে যায়। আমাকে নিয়ে যায় হইলো ওই যে আলাক্সা যে ডায়াবেটিস সেন্টারটা আছে সেটার লিফটের 4, তারপরে 2টা তালা হেঁটে উঠতে হয় 6 তলায়। তো ওখানে যেয়ে দেখি অনেক মানুষ বসে। তো যাওয়ার পরে তাদের সাথে আমার কথা ছিল কোনো প্রকার টাকা পয়সা দিব না, কিছু দিব না, এভাবেই একটা জব হবে। কিন্তু যাওয়ার পরে তারা প্রথমে 600 টাকা দাবি করে আমার কাছে। টাকা দেওয়ার পর তারা আমাকে বলে যে আর কিছু লাগবে না, কিন্তু তার কতক্ষণ পরেই তারা ওই ফর্মটা ফিল আপ করে বলে যে আরো 4000 টাকা লাগবে আজকের ভিত্তিতে। তো তারা আমার কাছ থেকে যখন 4000 টাকা দাবি করে, যে বলে আজকে আপনাকে জয়েনিং করায় দিব এখানে বসুন্ধরা, ওখানে আমাদের আউটলেট আছে এই সেই, তখন আমি যে ব্যাপারটা হচ্ছে, আপনি যখন চাকরিতে তাদের কাছে যাবেন, আপনি যেখানেই বলবেন তাদের সেখানেই আউটলেট আছে এবং সেখানেই আপনাকে তারা চাকরিটা দিবে, এই কথাটা তো তাদের সাথে আমার যখন কথা হয়েছিল তারা বলছিল যে হয়তো ফর্ম ফিল আপের টাকা লাগবে, এই ব্যতীত আর কোনো টাকা লাগবে না। কিন্তু যাওয়ার পরে আমি পুরো চিত্রটাই ভিন্ন দেখতে পারলাম। তো আমার সাথে যার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল, মিনহাজ ভাই নামের যে লোকটা, তাকে আমি ওখানে যে পাইনি, তার সাথে আমার দেখা হয়নি। যা দেখলাম 2টা ছেলে আর একজন শাওন নামে একজন ভিতর। তো তারা আমাকে প্রথমে বলছে যে ফর্ম ফিল আপ করলে আপনার চাকরি হয়ে যাবে, একটু পরে আমরা আপনাকে নিয়ে যাব ব্রাঞ্চে যে আপনাকে সব পরিচয় করে দেবো, কালকে থেকে আপনি জয়েনিং করবেন। তো ব্যাপার যখন ওই শাওনের রুমে যাই, শাওনে যাওয়ার পরে সে আমাকে বলে যে 600 টাকা লাগবে। তো আমি তাকে বলি যে মিনহাজ ভাই তো বলতে 500 টাকা লাগবে, শুধু ফর্ম ফিল আপ, আর কিছু লাগবে না। তো সে বলে যে আচ্ছা ঠিক আছে। ফর্ম ফিল আপ করি, 500 টাকার জায়গায় 600 টাকা নেয় তারা আমার কাছ থেকে। এবং তারা আমাকে একটু পরে আবার বলে যে আরও 4000 টাকা লাগবে, আপনি ড্রেস খাওয়া দাওয়া জয়েনিংটা আজকে তো এভাবে কালকে ফ্রেন্ড তাহলে নিচে দেখে আমি কথা বলি ভাই। ঠিক আছে, আধা ঘন্টা। ঠিক আছে, আমি 5 মিনিট কথা বলছি। দেখি কী বলে, কারণ প্রিপারেশন নিয়েছেন এই জিনিসগুলো যদি আপনারা ওইখানে এসে একটু অ্যাড করে দিতেন না, একটু ভাই আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলে কারণ মানুষ কিন্তু এটা 400 টাকা না, আপনি বলছেন 500 টাকা 600 টাকা, এটা 4000 টাকা। বিষয়টা হচ্ছে 4000 টাকা আর থাকতে হবে, আছে না নাই। কারণ কেউ এরকম ভাবে আসেন না, বুঝলেন? আমি কিন্তু আপনি যেভাবে আসেন আমি সেই এরকম ভাবে কিন্তু আপনি আসছিলেন এখানে। এখন আস্তে আস্তে কিন্তু আমি, কারণ ঠিক আছে আপনি বুঝছেন ব্যাপারটা, আমিও হয়তো যা কাজ করলে বুঝবো, কিন্তু আপনি যদি প্রথম আসছিলেন আমার মতো ফিল লাগবে, অবশ্যই এটা ফিল করবে। কারণ এটা চিন্তা আমার ধারণা আছে এটাই স্বাভাবিক কিছু। 4000 বলতে টোটাল 4,500 প্লাস, তাই না? এই জিনিসটা আমাদের মিনাজ ভাই বলেন, মিনাজ ভাই আমার শুধু বলতে 500 টাকা নিয়ে আসেন, জয়েন করে বলছে কিছু যে আসলে রেজিস্ট্রেশন কমপ্লিট হলে পরে পরে সার করে দিবে, নাইস করে নিবে। আর এটার সাথে কি দিবে? ড্রেস দিবে। ড্রেস বলতে কি আমাদের কোম্পানির যে লোগোগুলো শার্ট আছে না, শার্ট, তারপর প্যান্ট, তারপর হচ্ছে জুতা, এগুলো তো আমি চাইলে ব্যাংকেও চেঞ্জ করতে পারবো বা এমন কিছু সমস্যা নেই, আপনি ভালো লাগবে। তো এই কথাটা যখনই বলে, তো তখনই আমি বুঝে যাই যে না, এটা আসলে জবের জায়গা না, এটা আসলে একটা প্রতারণা। এবং আমার মতো ওখানে আরো 20-25 জন যুবক বসেছিল। আমি তাদের তখন বলি যে ভাই আমাকে একটু সময় দেন, আমি নিচের থেকে আমার ফ্যামিলির সাথে কথা বলে আসি। তো তারা আমাকে বলে চাচা আপনি এখানে কথা বলেন, এই সেই করতে করতে আমি কোনোভাবে নিচে আসি। তো নিচে আসার পরে আমার বন্ধু ছিল সাথে, তো আমার ড্রাইভার ছিল। তো তাদের সাথে আমি বিষয়টা বলার পরে তারা বুঝে যায় এবং আমিও বুঝে যাই ব্যাপার। তো আমার যে সার্টিফিকেট ছিল ওগুলো উপরে রেখে আসছিলাম। তো আমি আবার উপরে যাই এবং তাদের বলি যে ভাই আমার 2 দিন সময় লাগবে, আমি এছাড়া 4000 টাকা দিতে পারবো না।
তারা আমাকে আর কি এই সে বলতেছে, কিন্তু তারা একটু ডাউট ছিল যে ভাই আপনি গাড়ি নিয়ে আসছেন, এই করছেন সেই করছেন, ঠিক আছে। তারা ভাবতেছিল আসলে আমি মিডিয়া, কিন্তু আমি আসলে মিডিয়া না, আমি গেছিলাম আর কি। তো তাদের সাথে আমার যখন আর কি বনিবনা হচ্ছে না, তো তখন আমি বললাম যে ভাই আমাকে 2 দিন সময় দেন, আমি আচ্ছা দেখি কিছু করতে পারি কিনা, আর না হলে আমি এই চাকরিটা করব না। তো এটা বলে নিচে নেই। কিন্তু ওই শাওন নামে যে ছেলেটা, ওই আপনার দেখতেই পারবেন ভিডিওতে, ওর ভিডিও আছে, ও আমাকে বারবার বলতেছিল একটু ম্যানেজ করেন, তারপর যে দালাল একটু ম্যানেজ করেন, আজকেই আপনি জয়েন করেন। তো তাদের ওইখান থেকে আমি নাইমা আসি, এবং নামা আসার পরে আমি বিস্তারিত বিষয়টা বুঝতে পারি যে তারা টোটালটাই প্রতারণা করে এভাবে মানুষের থেকে। আমার কথা হচ্ছে যে আমার কথাটা হচ্ছে যে আরও যে 20-25 জন আর কি আমাদের মতো আর কি তরুণরা বৈশা ছিল, ওদের যে ভবিষ্যৎটা তাদের নিয়ে যে প্রতারণাটা করতেছে, এটা কি কেউ চোখে দেখতেছে? এই তরুণগুলা যে আর কি অনেক আশা নিয়ে ওখানে গেছে চাকরি করতে, একটা ভবিষ্যৎ হবে, এই হবে, তার একটা সুন্দর জীবনযাপন করবে, কিন্তু তাদের সাথে যে প্রতারণাটা হইতেছে এটাকে প্রশাসন দেখতে পারে না। ইভেন আমরা যে আর কি ওটা একটা মার্কেটের উপর নিচে মার্কেট, উপর হচ্ছে আর কি ডায়াগনস্টিক সেন্টার টেন্টার সব ওনাদের সব প্রতারণার ইয়া। তো ওইখানে আমরা সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই একটা বলে এটা ফ্রড। আমি মিরপুর মডেল থানা সহ স্থানীয় যে সাংবাদিক আছে যারা এগুলা নিয়ে রিপোর্ট করে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলা থামান, এগুলা প্লিজ থামান। যে লোভনীয় অফারগুলো দেয় যে 20,000 30,000 বেতন দিবে, এগুলা বলে যে মানুষের কাছ থেকে যে 4,000 5,000 করে এমন দৈনিক এমন আর কি ওদের সিন্ডিকেট আছে। এটার লোকেশন হচ্ছে মিরপুর 10 প্যারিস রোড, আলাক্সা ডায়াবেটিস সেন্টারের লিফটের 4, ওদের অফিস হচ্ছে 6 তলায়, সবাই সাবধান। তাদের ওইখানে কিছুদিন আগে নাকি পুলিশ গেছিল, আর তারপর অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু তারপরও তারা এটা চালায় যেতেছে। আমি প্রশাসনের সহ সকল সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ, কারণ এই তরুণরা অনেক স্বপ্ন নিয়ে ওখানে যায়, একটা ভালো কর্মসংস্থান হবে, ভালো জীবনযাপন করবে, কিন্তু তারা বারবার এই প্রতারণার শিকার হচ্ছে, এই সিন্ডিকেট রয়ে যাচ্ছে। আমি স্থানীয় এক সাংবাদিকের সাথে এই বিষয়টা নিয়ে তাৎক্ষণিক যোগাযোগ করি এবং তাকে সে সব বিষয়টা খুলে বলি। সে আমাকে আশ্বাস দিয়েছে এই বিষয়টা সে একটা আর কি অভিযান চালাবে। আমি এমন ওইখানে যা দেখছি যে মানুষ আর কি অনেক দূর থেকে আসছে, যে দেশগ্রাম থেকে আসছে, ছেলের সাথে মা আসছে, বাবার সাথে ছেলে আসছে। তো সবাই সাবধান, যারা আপনারা এমন আর কি লোভনীয় চাকরির অফার দেখবেন, এগুলো থেকে সাবধান। চাকরি করতে কখনো 1 টাকাও লাগে না, আপনি নিজে কর্ম করবেন, আবার কিসের টাকা। আর আবারও বলবো যে এই মিরপুর মডেল থানার যে আর কি যারা ওসি আছে বা প্রশাসনিক কর্মকর্তা আছে, তাদের একটু এটার সহযোগিতা দরকার। এটা পরবর্তীতে আমি তাদের কাছে আমার 600 টাকা আর কি ব্যাগ চাইলে তারা আমাকে বলে এটা দেওয়া যাবে না, এটা অনলাইন হয়েছে। তো পরে বলে অনলাইন হয়নি, সরি ভাই ভুল হয়েছে, এই সেই বলে তারা ফোন কেটে, মানে ফোন ধরে না। ভাইজান, হ্যালো ভাইজান আমার টাকাটা কি তাহলে ব্যাক করা যাবে না, তাই তো? ভাই, 600 টাকা করে ব্যাগ দিবে না, বোঝেন না? এটাতে আপনি আবেদন করছেন না, রেজিস্ট্রেশন করছেন নাকি ব্যাগ দেয়? কোন জায়গায় দেখছেন আপনি? না না ভাই, অনেক জায়গায় তো ব্যাগ দিয়ে দেবে, আমার চাকরি না হলে ব্যাগ দিয়ে দিবে না। আরে ভাই, এটা তো রেজিস্ট্রেশন করছেন, এটা আরে ভাই আমি রেজিস্ট্রেশন করছি, এটা তো খাতা কলমে করছি ভাই, আপনাদের ওইখানে তো অনেক ফাইল আমি দেখলাম জমা আছে, ঠিক আছে। আমি তো ভাই অনলাইনে করি নাই, বিষয়টা আপনি বুঝতে পারছেন? অনলাইন কি রে? আরে ভাই, ওইটাই তো রেজিস্ট্রেশন। ওইটা রেজিস্ট্রেশন, তাহলে ওইটা রেজিস্ট্রেশনে 600 টাকা আমার শেষ হয়ে গেল। রেজিস্ট্রেশন করছেন তারপরে আপনি আবার মিনাজ ভাই বলছে যে আপনাকে তো জয়েনিং করানোর কথা, মিনাজ ভাই আমাকে এটাও বলছে যে আপনাকে জয়েনিং করানোর কথা, আপনি তো রেজিস্ট্রেশন করতে আপনার জয়েনিং করাবে, আপনি সময় হলে লাগলে 2 দিন পরে টাকা দেন। পরে বললাম যে ভাইয়া ওরা তো আমাকে জয়েনিংও করায়নি। আচ্ছা, মিনাজের কথা। জি ঠিক আছে। আপনারা ভিডিওগুলো দেখলেই, আমাদের এভিডেন্সগুলো দেখলেই বুঝতে পারবেন যে তারা আসলে রিয়েল না প্রতারক। আমি আশা করি এই সব ক্লিয়ার। আমার এই আর কি ভিডিও করার উদ্দেশ্য একটাই, যে তরুণ সমাজকে নিয়ে যারা এই যে ছিনিমিনি খেলতেছে চাকরির নামে, এই খেলাগুলো বন্ধ হোক, এবং আসলে যারা কষ্ট করে মেধা